6, এখানে 0 0, এখানে 12 হবে, এখানে 0 0ই হবে, আর এখানে 1 হয়ে যাবে 6, 3 হয়ে যাবে 18, আর 1 হয়ে যাবে 6। ঠিক আছে, এটা হচ্ছে আমরা গুণ করার ফলে হইছে। এটা খুব বিভৎস লাগতেছে, আমি একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে 18, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, উপরে 6, নিচে 6, উপরে 6, নিচে 6, এবং সবার নিচে 0। ফাইন। তারপরে হচ্ছে এখানে 12, 12টাকে আমরা একটু এদিকে চাপিয়ে লিখি। এই যে 12 একটু চাপিয়ে লিখলাম। ঠিক আছে, এখানে 6, এটা কিন্তু 6, হ্যাঁ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 12। আর এখানে কিছু করার নাই, থাকুক যেভাবে আছে। চলো এখন হচ্ছে আমরা নেক্সট স্টেজে চলে যাই। সেটা হচ্ছে আমরা কোথায় লিখব, আমরা একটু এদিকে চাপিয়ে লিখি। ধরো আমরা এই যে এই জায়গাটা থেকে শুরু করি, এখান থেকে। সো দেখো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে আছে 17 মাইনাস 30, আমরা বিয়োগ করতেছি, প্লাস 12 প্লাস 1, হ্যাঁ, বুঝতে পারলা এখানে কি করলাম আমি? তারপরে এই 9 করসপন্ডিং এলিমেন্টগুলো, 9 মাইনাস 15, 9 মাইনাস 15, হ্যাঁ, তারপরে প্লাস 6, আমি একটু চেপে লিখিয়ে দিই মনে হয় না, 9 মাইনাস 15 প্লাস 6, 9 মাইনাস 15 প্লাস 6 প্লাস 0, প্লাস 0 আর লেখার দরকার নাই, প্লাস 0 আর লেখা না লেখা কথা, মাইনাস 14, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 14 প্লাস 20, মাইনাস 14 প্লাস 20, দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 6, আর এই 0, 0 তো লেখা না লেখা একই কথা। চলো আমরা এটাকে একটু চাপিয়ে লিখিয়ে জায়গায় এই যেভাবে। ওকে, এখন আবার দেখো তুমি এখানে পাচ্ছ 27 মাইনাস 45 প্লাস 18 প্লাস 0 0 প্লাস করা না করা একই কথা। ঠিক আছে, 13 মাইনাস 20 প্লাস 6 প্লাস 1, তাই না, প্লাস 1। ওকে, মাইনাস 15 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 15, এখানে 0, এখানেও 0। সো 0 আর 0 তুমি লিখবা না, 0 আর 0 লেখা না লেখা একই কথা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে 14 মাইনাস 20 প্লাস 6, কিন্তু এখানে আর 0 লিখবা না, 0 না 0 লেখা একই কথা, তুমি জানো। 5 মাইনাস 5, এখানে 0, এখানেও 0, সো আর অ্যাড করার দরকার নাই। 2 মাইনাস 15, হ্যাঁ, এখানে হচ্ছে প্লাস, এটা কিন্তু 12, আমার লেখা বোঝা যাচ্ছে না মনে হয়, এটা হচ্ছে 12 প্লাস 12, আর এখানে হচ্ছে প্লাস 1। ব্যাস, আমাদের যোগ বিয়োগ শেষ। এখন আমরা হচ্ছে এগুলো সব মুছে ফেলি। ঠিক আছে, আমি একটু বড় বড় করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ দেখা গেল যে আমি যদি খুব ছোট করে লিখি, আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, আমি এই যে এক্সপ্রেশনটা লিখছি, লেখার পরে ইকুয়াল টু 0 লিখছি, এটা লেখা যাবে না। ইকুয়াল টু 0 তো পরে আমরা প্রুফ করব, এটা লিখবো না, শুধুমাত্র এক্সপ্রেশনটা লিখবো। ওয়েল, এখন আমরা চলে যাব নেক্সট পার্টে। সেটা হচ্ছে দেখো তুমি এই 17 এর সাথে যদি 12 যোগ করা, তুমি পাবে হচ্ছে 29, আর 29 থেকে 30 বাদ দিলে পাবে হচ্ছে -1, -1 এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 0। সো এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে 0, এটা তো 0 আছেই, তুমি দেখতেই পাচ্ছ, এটা খুব সহজ, -15 প্লাস 15, এই যে 5 - 5 0, 14 মাইনাস এটা 0, রাইট, এটাও 0, এখানেও তুমি মনে হয় 0ই পাবে। হ্যাঁ, 0 না পেলে কিন্তু সর্বনাশ, কারণ তার মানে তোমার ম্যাথটা মিলে নাই, তুমি ভেরিফাই করতে পারোনি। তবে মুখস্থ 0 বসিয়ে দিও না, স্যার কিন্তু খেয়াল করলে তোমাকে অবশ্যই সেক্ষেত্রে নাম্বার দিবে না বা নাম্বার কম দিবে। 27 আর 18 যোগ করলে হয় হচ্ছে 45, আর -45 মিলে হয় 0। ডিয়ার স্টুডেন্টস, কি চমৎকার ব্যাপার, তুমি দেখতে পাচ্ছ এটা একটা 0/0 ম্যাট্রিক্স, সরি এটা একটা 3/3 ম্যাট্রিক্স যেটার ভুক্তি সবগুলো 0। তো এটাকে তুমি বলতে পারো, যেহেতু এই ম্যাট্রিক্সটি একটি শূন্য ম্যাট্রিক্স, তাই এটাকে তুমি বলতে পারো এটার ইকুইভ্যালেন্ট ডিজিট হচ্ছে 0, এটা ইকুইভ্যালেন্ট ডিজিট হচ্ছে 0। তো এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড বলো আর যেটাই বলো, তুমি এই এক্সপ্রেশন থেকে 0 প্রমাণ করতে পারলে তার মানে তুমি